2015 সালে আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের যে বিদ্যুৎ সংযোগ সেটাকে বিচ্ছিন্ন করে দেয়, তখন আমি মোমবাতি, হারিকেন এবং খাদ্য সামগ্রী নিয়ে আমি চলে যাই। তখন আমি ভিতরে চলে গিয়েছিলাম, ম্যাডামের কাছে পৌঁছেছি, খাদ্য সামগ্রী পৌঁছিয়েছি, হারিকেন। তারপর ম্যাডাম আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন এবং তিনি আমাকে বলেছিলেন তুমি অনেক সাহসী। এই জন্য তিনি সাহসী বলেছিলেন যে ওই সময়টার মধ্যে কেউ ওইভাবে যাওয়া সেটা ছিল খুবই কঠিন একটা ব্যাপার। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তাকে যেহেতু স্বৈরাচারী সরকার এইভাবে আটক করে দিয়েছে, আমি একটা তুচ্ছ মানুষ, আমাকে তো ম্যানেজ করে দেওয়া কোনো ব্যাপারই ছিল না। আমি আরিফা জেসমিন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। আমাদের যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই। সেজন্যই আমি চাই যে আমি যদি মনোনীত হই, আমার যে প্রধানমন্ত্রী তিনি যে পরিকল্পনাগুলি দিয়েছেন, যে প্ল্যানগুলি দিয়েছেন, সেগুলি বাস্তবায়ন করব। পাশাপাশি আমার যে এলাকার নেত্রকোনা, সেই নেত্রকোনা এলাকার মানুষের আমি সেখানে সেই এলাকার উন্নয়নের জন্য কাজ করব, বিশেষ করে নারীদের উন্নয়নের জন্য। জাতীয় সংসদে যে সংরক্ষিত নারী আসন যেগুলি মনোনয়ন দেওয়া হবে, নির্বাচিত হবেন, আমি মনোনয়ন ফর্ম একটা আমার দলীয় মনোনয়ন ফর্ম আমি নিয়েছি আমাদের দলীয় অফিস থেকে, পল্টন অফিস থেকে। আমি আশা করি আমার যে হাইকমান্ড আছে বিএনপি, তাদের যে মনোনয়ন দেবেন সেই মনোনয়ন আমি থাকব এবং আমি নির্বাচিত হব ইনশাআল্লাহ। এই কারণে আমি আশা করি যে দলের যে দুঃসময় ছিল 17টি বছর, সেই দলের দুঃসময়ে আমি প্রতিটা প্রোগ্রামে আমি রাজপথে ছিলাম এবং আমি আমার জীবন বাজি রেখে আমি সমস্ত আন্দোলন সংগ্রাম আমি সফল করেছি।